গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এই যে আমি রেডি হয়েছি, স্যারও রেডি হয়েছে। স্যার মুখটা একটু ভার করে রয়েছে, কেন বলো তো? দেরি হয়ে গেছে, 1 ঘন্টা লেট হয়ে গেল। অনেক দূর যাবো তো, তার জন্যে। তো চলো, রেডি হয়ে গেছে। দেখো আমরা বেরোনোর আগে জিঞ্জারবাবু নেমে গেছে। দেখো ওকে এখন উপরে নিয়ে আসা খুব মুশকিল হয়ে যাবে। কি বাবা? বাবু, কোথায় যাচ্ছ সোনা? কোথায় যাচ্ছ? এই দেখো, এই দেখো, এই দেখো, সব বোঝা আবার আটকে গেল কথা শুনে। কোথায় যাচ্ছ সোনা? বাবু, তুমি উপরে আসো, আমরা তাড়াতাড়ি ঘুরে আসবো। যাবো, তাড়াতাড়ি করেই চলে আসবো সন্ধেবেলার মধ্যে। সোনা দরজার কাছে দাঁড়িয়ে আছে, দেখো বন্ধুরা ওকে রেখে কি করে যাই বলো? বাবু যাও যাও, ঘরে যাও, মাম্মামের সাথে থাকো। এই দেখো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়বো। শাটার ওঠাচ্ছে স্যার। দাঁড়াও, বাইরে আমি দাঁড়াবো, আগে দেখি সব জিনিসপত্র ঠিকঠাক আছে কি না। ভেতরে নেওয়া ঠিক আছে না সবগুলো? হ্যাঁ, সব ঠিক আছে। এবার বাইরে উঠবো। বের করো, তুমি গাড়িটা বের করো। দাঁড়াও, গাড়িটা স্যার বের করুক, বাইরে আমি উঠে যাব। একদম মনে হচ্ছে যে শীতের সময়, শীতের সময় কুয়াশা কুয়াশা ভাব। আসো আসো, বের করে নিয়ে এসো, ফাঁকা আছে, বের করো। হ্যাঁ, বেরিয়ে যাও, আমি পরে উঠছি। আর বৃষ্টি হয়েছে বন্ধুরা, দেখো 4-5 দিন ধরে সমস্ত রাত্রি ধরে বৃষ্টি হয়, আর দিনের বেলা কমে যায়। দেখো বৃষ্টি আছেই এখনো। দেখো রাস্তা, বাইরের পরিবেশটা একটু দেখো, মেঘলা মেঘলা দিন, একদম মনে হচ্ছে শীতের সময়। তো আজকে স্যার ড্রাইভ করবে না, আজকে আমরা অন্যজনকে নিয়ে যাব ড্রাইভ করার জন্যে। তো ওর বাড়ি একটু সামনে রয়েছে, স্যার এখান থেকে ড্রাইভ করে যাবে, গিয়ে ও ওখানে উঠবে, ওইখান থেকে ও চালাবে গাড়ি। অনেক দূর যাব তো। আরেকটু আরেকটু পেছনে নাও, ওইদিকে জল রয়েছে, আরেকটু। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। নাও, তুমি শাটারটা নেমে দাও, দিয়ে বন্ধ করে নাও। অনেক দেরি হয়ে গেল বন্ধুরা, আমাদের বেরোনোর কথা ছিল অনেক আগে, 1 ঘন্টা 1.25 ঘন্টা লেট হয়ে গেল। আমি পেছনে বসবো, সামনে স্যার বসবে, আর যে ড্রাইভ করবে সে বসবে একটু সামনে গিয়ে, এখান থেকে স্যারই নিয়ে যাবে। তাই আমি উঠে যাই। চলো, সাথে চলো, আরেকটু এগিয়ে গিয়ে বলছি তোমাদের। আর দেখো প্রোটেকশনের জন্য বালিশ নিয়েছি, তাহলে ভাবো কত দূর যাব। হাত মোছার জন্য একটা টাওয়েল নিয়েছি, একটু চুটুর পুটুর খাওয়াও রয়েছে মুখরোচক ব্যাগের মধ্যে, অনেক দূর যাব তো। তো চলো বসে পড়ি। স্নান টান করেছি, চুলগুলো অত শুকোয়নি। চলো, শাড়ি পরে নিয়েছি, যেখানে যাব ওইখানে শাড়ি পরেই যেতে হবে। এই দেখো এদিকে স্যার ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। রাস্তার গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, একদম গ্রিন। আর প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, দারুণ পরিষ্কার ঝকঝকে তকতকে হয়েছে। আর কীরকম মনে হচ্ছে বলো তো? একদম শীত পড়ে গেছে, কুয়াশা কুয়াশা। আজকে যে কখন রোদ্র উঠবে বলতেই পারবো না। দেখো একদম মনে হচ্ছে কুয়াশা পড়েছে, খুব ভালো লাগছে কিন্তু। মনোরম পরিবেশ, দারুণ লাগছে। দুই দিকে একদম গ্রিন গাছপালা, চা বাগান রয়েছে, খুব ভালো লাগছে। সকালবেলাটা দারুণ লাগে বন্ধুরা, বেরিয়ে পড়লে রাস্তায়। সেই এমনি মর্নিং ওয়াক করো আর গাড়ি নিয়ে বেরো। আমি তো মাঝে মাঝে গাড়ি নিয়েও বেরিয়ে যাই, স্যার আর আমি সকালবেলা ঘুরে আসি, খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো একদম চলে এসেছি, এইখানে উঠবে।
সকালবেলার একটু হাওয়া খাচ্ছি, দারুণ হাওয়া দিচ্ছে বাইরে। তবে একটু পরে জানালাটা দিয়ে দেব, ধুলো টুলো আসবে। ধুলো তো এখন নেই, বৃষ্টি হয়েছে। এই দেখো, এই যে এ ড্রাইভ করবে, এ খুব ভালো, দারুণ ড্রাইভ করে। অনেক দূর যাবো তো, তাই ওকে নিয়েছি ড্রাইভ করার জন্যে। যেখানে যাই আমরা সেখানে ওকেই নিয়ে যাই। আমাদের 3 জন রয়েছে, তার মধ্যে এ বেশি যায়। তো চলো রওনা হয়ে গেলাম, দুগ্গা দুগ্গা করে। ভালো ভালো যেন যেতে পারি, আবার ভালো ভালো যেন ঘুরে আসতে পারি। এখন চারদিকের পরিবেশ, দৃশ্য সব কিছু আমরাও দেখব, তোমরাও দেখো, মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। তবে আজকে এখনও পাহাড় দেখা যাচ্ছে না। যদি মেঘলা না থাকতো, রৌদ্র উঠতো, তাহলে পাহাড়টাও দেখতে পারতাম। কেন, এইখান থেকে খুব ভালো দেখা যায় পাহাড়। আমাদের তো পাহাড়ের ধারেই বাড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট তো পাহাড়, তাই না বলো? খুব সুন্দর দেখা যেত, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। আজকে মনে হচ্ছে যে একদম শরতের শীত চলে এসছে, কুয়াশা পড়েছে, এরকম মনে হচ্ছে। আর এত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর সকালবেলার রাস্তা দেখো একদম ফাঁকা, ব্রিজটা একদম ফাঁকা রয়েছে, আরও ভালো লাগছে। আর তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, রাস্তা ফাঁকা থাকলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, তাই না বলো? তো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা, যাচ্ছি কুচবিহার। ওইখানে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, সেই নিমন্ত্রণটায় পালন করতে যাচ্ছি। তো আজকে হয়তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারবো না, তার কারণ অনেক দূর তো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট হাফ দিব আজকে, হাফ আবার দিব কালকের ভিডিওতে। তো তোমরা 2 দিন দেখবে, আজকে দেখবে প্রথম পর্ব, পরের দিন দেখবে সেকেন্ড পর্ব। বেশ জোরে গাড়ি যাচ্ছে, আর সকালবেলা রাস্তা একদম ফাঁকা আছে। আরও 1 ঘন্টা আগে বেরিয়ে পড়লে আরও অনেকটা ভালো ভালো এগিয়ে যেতে পারতাম, রাস্তায় কোনো জ্যাম পেতাম না। তার কারণ 8টা পর থেকে রাস্তাটায় ভিড় জমে যায়, কিন্তু ধরো অফিস টাইমগুলোতে বেশি ভিড় জমে। তো 1 ঘন্টা আমাদের লেট হয়ে গেছে, তবু বেরিয়ে পড়েছি। দৃশ্যগুলো দেখো কি সুন্দর সকালবেলা লাগছে, তাই না? দারুণ লাগছে। আর এরকম অনেক দূর যেতে খুব ভালো লাগে বন্ধুরা, তাই না? গাড়িতে বসে থাকো, মনোরম পরিবেশ, একটু মুখরোচক কিছু খাও, গল্প ভেতরে করি অনেক রকম, যারা যারা ভেতরে থাকি আর কি গাড়ির। তারপরে অনেক রকম গান শোনা হয়, দারুণ লাগে। কিন্তু তোমাদের গানগুলো শোনাতে পারছি না, তার কারণ গান তো দেওয়া যাবে না। আমরা আর কি শুনছি, খুব ভালো ভালো গান হচ্ছে। তো যাই হোক, চলো। এইখানে ট্রাফিকে আটকে পড়েছি। আমাকে তো খুব ভালো লাগে এরকম ঘুরতে, গাড়ির মধ্যে বসে থাকবো, জানালা দিয়ে দৃশ্য দেখবো, অনেক রকম কিছু দেখতে পাবো। আর এত ভালো লাগে না ঘুরতে, এই জন্য মাঝে মাঝে বন্ধুরা বেরিয়ে পড়ি। দেখো কতগুলো চাকার লরিটা, অনেক বড়, অনেক কিছু দেখা যায় বেরিয়ে পড়লে, তাই না? এর আগেও গিয়েছিলাম কুচবিহারে কিছুদিন আগে, মানে অনেক কয় মাস হয়ে গেছে।
দেখো কত সুন্দর গেট আপটা, তাই না? দারুণ লাগছে, মনে হচ্ছে রাজবাড়ির মতো গেট আপটা সুন্দর লাগছে। আর এইগুলো কোয়ার্টার, দারুণ লাগছে, দারুণ। এর আগে যখন গিয়েছিলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারিনি, রাত্রি হয়েছিল তাই দেখাতে পারিনি। আর এইবার দেখো গঙ্গাটা দেখো একদম ভর্তি হয়ে গেছে জলে, বোঝা যাচ্ছে না, মানে সম্পূর্ণ সাদা লাগছে দেখতে। চলো দেখতে থাকো, আমিও দেখি তোমরাও দেখো। দেখো দারুণ লাগছে, একদম ভর্তি জলে। আর ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো একদম সবুজ ঘেরা মাঠ, ধান লাগানো হয়েছে, দারুণ লাগছে, সবুজে সবুজ, খুব ভালো লাগছে বন্ধুরা। মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য, অপূর্ব দেখতে। বালিশটা প্রোটেকশন, অনেক দূর তো, তবে পিঠ ঘাড় ব্যথা হয় না। 4 ঘন্টার রাস্তা, যেতে 4 ঘন্টা লাগবে, আবার ব্যাক করবো, আসতে 4 ঘন্টা লাগবে। তার জন্য পেছন দিকে প্রোটেকশন নিলে না খুব ভালো হয়। কার কার এরকম ঘুরতে গাড়ি করে ভালো লাগে বন্ধুরা, কমেন্টসে বলবে কার কার ভালো লাগে। আমাকে তো খুব ভালো লাগে ঘুরতে। তোমাদের মধ্যেও অনেকের নিশ্চয়ই ভালো লাগে, তাই না? কমেন্টসে বলবে, বুঝতে পারবো তবে কার কার ভালো লাগে। কত রকম দেখো জিনিসপত্র, মালগুলো যাচ্ছে, ব্রিজ তৈরি হবে হয়তো। কিসের ওইটা ভাটা দেখতে পেলাম। এইবার আমরা এইখানে এই দেখো ব্রেকফাস্ট করছি, বসে পড়েছি। এই যে তরকারি রয়েছে ছোলা দিয়ে আর পুরি, আর তার সঙ্গে রয়েছে মিষ্টি। এখানে ব্রেকফাস্ট করে নেব। তো বন্ধুরা এখানে আজ আমি ভিডিওটি রাখবো, তোমাদের আবার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো আজকের মতো আমি এইখানে তোমাদের সঙ্গে টাটা করব। খেয়ে আমরা আবার এখান থেকে রওনা হব। একদিনে পুরো ভিডিওটা দেব না, অনেক বড় হয়ে যাবে। তো দারুণ হয়েছে তরকারিটা, বেশ ঝাল ঝাল জমে গেছে। খাওয়াটাও একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমরা 3 জনাই খেতে বসেছি, শুধু আমারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখান থেকে খেয়ে এখান থেকে কিছু কিছু একটু নিব, আবার চুটুট পুটুট একটু গাড়িতে বসে খাওয়ার জন্য নেব, নিয়ে এখান থেকে আবার রওনা হব। তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব কুচবিহারের টাউনটা। ঠান্ডা লেগে গেছে সকালবেলা স্নান করে করে। এই দেখো এর এখানে দেখো কতগুলো করে মিষ্টি বানিয়ে রেখেছে, লাল মিষ্টি, সাদা মিষ্টি। এইখানে দেখো কত রকম মিষ্টি রয়েছে। আর এই যে ঝুড়ি ভাজা, নিমকি। তো ঝুড়ি ভাজার প্যাকেট নিয়েছি।